ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে রাজধানীর জ্যাকসন গেট স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্যের নতুন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সম্মেলনে উপস্থিত ছিল ফেডারেশনের রাজ্য নেতৃত্ব সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিশ্বাস করে রাজ্যে বিজেপির নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেই সরকার সম্পূর্ণভাবে শ্রমিক, শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে রাজ্যের সকল জনগণের উন্নতির লক্ষ্যে কাজ করবে। সপ্তম পে কমিশন সহ কর্মচারীদের অন্যান্য দাবি দাওয়াগুলো পূরণ করবে এবং বেকারদের মুখে হাসি ফোটাবে। কর্মচারীদের স্বপ্ন পূরণে কর্মচারী ফেডারেশন 25 বছর ধরে লড়াই করে আসছে। সেই লড়াইয়ের প্রতিশ্রুতিতেই পতন ঘটেছে বাম সাম্রাজ্যের। অন্ধকার কালো দিনের অবসান ঘটিয়ে গেরুয়া রঙে রাঙানো নতুন ভোরের আলোয় উদ্ভাসিত রাজ্যবাসী। আজকে এই সাংবাদিক সম্মেলনের একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা এই রাজ্যে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন তাদের যে দীর্ঘ লড়াই সংগ্রাম এবং কর্মচারীদের যে বঞ্চনা, সেই বঞ্চনা বললে ঘন্টার পর ঘন্টা তো শেষ করা যাবে না। সংক্ষিপ্তভাবে বলতে পারি, এই সরকার যে গত হয়ে গেল বামফ্রন্ট সরকার যেভাবে কর্মচারীদের বঞ্চনা করেছে, ভারতবর্ষের প্রচলিত নিয়ম ভেঙে দিয়েছে। 2008 সালে পে কমিশন না বসিয়ে পে রিভিউ কমিটি, 2013 সালে আবার পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি মাধ্যমে এই রাজ্যের কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস করার জন্য অর্থাৎ বঞ্চনা করার যে ষড়যন্ত্র হয়েছিল, তার বিরুদ্ধে কর্মচারী ফেডারেশন যে লড়াই সংগ্রাম করেছে, এই লড়াই সংগ্রামের রেজাল্ট আমরা 3রা মার্চ পেয়েছি। কারণ আমরা আগে নতুন সরকারের পরিকল্পনাগুলো সার্থক করতে শিক্ষক কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। রাজ্যের প্রতিটি মহকুমা ও দপ্তরে কর্মচারীদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করার আবেদন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।